বসিরহাটে ঐতিহ্যবাহী কোঅপারেটিভ বিক্রির চক্রান্তের অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ সদস্যদের। বসিরহাটের এক ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানকে ঘিরে ফের বিতর্কের আবহ তৈরি হয়েছে। বসিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বসিরহাট কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেড বিক্রি করে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে তৃণমূল নেতা এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে সরব হলেন কোঅপারেটিভের সদস্যরা। রবিবার এই অভিযোগকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার এক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অলোক সর্দার ওরফে দ্বীপ এবং তার অনুগামী মোজাফফর হোসেন মণ্ডল এই ঐতিহাসিক শিল্প প্রতিষ্ঠানের জমি এবং সম্পত্তি বিক্রির পরিকল্পনা করছেন। বিক্ষোভকারীদের দাবি, শুধু জমি বিক্রির পরিকল্পনাই নয়, ইতিমধ্যে ইন্ডাস্ট্রিয়ালের ভিতরে থাকা একাধিক মূল্যবান যন্ত্রপাতিও বিক্রি করে দেওয়া হয়েছে। 1946 সালে প্রতিষ্ঠিত বসিরহাট কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেড একসময় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। এই প্রতিষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে গজ, ব্যান্ডেজ সরবরাহ করা হতো। পাশাপাশি উচ্চমানের শাড়ি, ধুতি, গামছা, বিছানার চাদর সহ একাধিক বস্ত্রজাত পণ্য উৎপাদন হতো। স্থানীয়দের মতে বহু পরিবারের রুজি রোজগারের অন্যতম ভরসা ছিল ইন্ডাস্ট্রিয়াল। কোঅপারেটিভের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানকে অচল করে দেওয়া হয়েছে। 2022 সাল থেকে সদস্যরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন, কিন্তু প্রত্যেকবারই আন্দোলন দমাতে হুমকি, ভয় দেখানো, এমনকি মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ পর্যন্ত উঠেছে সংশ্লিষ্ট তৃণমূল নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, কোঅপারেটিভের সম্পত্তি এবং শিল্প ঐতিহ্য রক্ষা করতে অবিলম্বেই প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। যারা এই দুর্নীতি এবং সম্পত্তি বিভিন্ন চক্রান্তের সঙ্গে যুক্ত, তাদের দ্রুত গ্রেপ্তার করবার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বহুদিন বন্ধ হয়ে থাকা এই শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার দাবিতে সরব হয়েছেন সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বসিরহাটের মতো এলাকায় যেখানে শিল্পের সুযোগ ক্রমশ কমছে, সেখানে একটি ঐতিহ্যবাহী কোঅপারেটিভকে ধ্বংস করে দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের মতে সঠিক উদ্যোগ নিলে শিল্প প্রতিষ্ঠান আবারও চালু করা সম্ভব এবং বহু মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানুতা শুরু হয়েছে, যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসন বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সদস্য এবং স্থানীয়দের। ওমর আলীকে শাস্তি চাই, শাস্তি চাই। কানে মন্ডলকে শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এই শ্রমিক ইউনিয়ন যেন কোনোদিন বিক্রি না এই দুর্নীতিগ্রস্ত বোর্ডকে বরখাস্ত করে আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মুজাফফর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মজিদকে শাস্তি চাই। এই এখন এখানকার যে বোর্ড আছে, এই দুর্নীতিগ্রস্ত বোর্ড আর ওই দ্বীপ আর অলোক সর্দারের সহযোগিতায় ওরা এই সম্পত্তিটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। এখানকার কোনো তাঁতিদের জানায় না, ওরা নিজেদের মতো নিজেরা করে। এখানে যা কিছু ছিল সমস্ত সব কিছু মানে বিক্রি করে দিয়েছে। ওই সামনে দুটো দোকান ছিল, দোকান দুটো বিক্রি করে দিয়েছে। পিছনে মানে যে ইয়ে ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে। এখানে চেয়ার টেবিল যা কিছু ছিল মানে কাউকে রাখেনি। আর একটা বিশেষ কথা, যে এখানে পৌরসভায় যে চাকরি করে তাকে ওরা এখানে বোর্ডে নিয়ে আসলো কি করে? সে তার নাম ভবেশ, সে বোর্ডে এসেছে মানে পৌরসভা থেকে এটা অধিগ্রহণ করবে, নিয়ে এইবার পৌরসভা থেকে ওরা এই বোর্ডের এরাই সব কিছু ইয়ে করবে। আমরা মোটামুটি 1 নম্বর দাবি, এই দুর্নীতিগ্রস্ত বোর্ডের মানে তদন্ত করে এদের গ্রেপ্তার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই গরিব তাঁতিদের সম্পত্তি এরা এইরকমভাবে তছরূপ করছে বা লুটে পুটে খাচ্ছে। মাটিয়ায় একটা জমি ছিল, সেখানে 99 বছরের লিজ দিয়েছে। জাফর, কানু, ওমর আলী, মজিদ, আইজুল, এরা মান্নান, এরা আমাদের এই সম্পত্তিগুলো সব হাতে করে শেষ করে দিয়েছে। ওরা নিজেরা বোর্ড সিলেক্ট করে ওরা মানে আমাদেরকে ঠান্ডা করে নাচিয়ে রেখেছে, না জানিয়ে ওরা বোর্ড গঠন করেছে। বোর্ড গঠন করার পরে ওরা বিক্রি করার চেষ্টা করছে এবং বিক্রি করিয়ে দিয়েছে। বসিরহাট যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নের কোঅপারেটিভের যে দোকানগুলো ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছে। মাটিহাট একটা জায়গা ছিল 2.5 বিঘে মতো, সেটাও 99 বছরের লিজ দিয়েছে বিক্রি। আমরা 99 বছর যে বাঁচবো
তার কি গ্যারান্টি আছে? আমাদের বোর্ড না জানিয়ে ওইগুলো করলো কি জন্য আমরা এটা জব চাই। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।